নেই। নমস্কার, আমরা বিশ্ববিবেক তীর্থ থেকে এখানে অনুষ্ঠান করছি। গীতি আলেখ্য দেশপ্রেমিক বিবেকানন্দ, রচনা ও সংকলনে শ্রী শ্রী সত্যব্রত আইচ, প্রযোজনায় বিশ্ব বিবেক তীর্থ। শুরু হচ্ছে গীতি আলেখ্য দেশপ্রেমিক বিবেকানন্দ। শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচিত সুখ সর্বপায় স্বামিনে তাপহারিণী। হে মহামানব, তুমি এসো এই বসুন্ধরার বুকে। তুমি অবতীর্ণ হও তোমার স্বাধীন ভারতবর্ষের কোটি কোটি বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত মানুষের ভিতর। তুমি শক্তি দাও হে সন্ন্যাসী সৈনিক। তুমি একবার নেমে এসো এই ধরা মাঝে। আমরা তোমার শরণাগত।
এসো শান্তির অগ্রদূত গৈরিক ধ্বজাধারী, এসো অবনত ভারতের দেশ দলনকারী, এসো ভরা যৌবন কান্তি, ঘুচাও আধারে মোহভ্রান্তি, এসো প্রাণবন্যা বাড়ি, হৃদয়ে হৃদয়ে উৎসারী, এসো সত্য সুন্দর, এসো বজ্র কঠিন ভয়ঙ্কর, এসো কলুষ আসি, এসো সন্ন্যাসী সৈনিক বেশি, জয় হোক তুমি দুর্জয়, ভাঙো সব মলিনতা, দাও পরাভয়, এসো জ্যোতির্ময়, এসো জ্যোতির্ময়, এসো জ্যোতির্ময়। এসো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। এসেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। জীবিত বিদার, উদার অভ্যুদয়, তোমারই হোক এসেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই দেবী জয়িনী নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। দেবী জয়িনী নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। জীর্ণ আবেশ কাটো সুকঠোর ভাবে, বন্ধন হোক ভয়, তোমারই হোক জয়। এসেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। এসো নির্মল, এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। এসো দুঃসহ, এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। এসো নির্মল, এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। প্রভাত সূর্য এসেছো রুদ্র সাজে, যুগের পথে তোমারই সূর্য বাজে। প্রভাত সূর্য এসেছো রুদ্র সাজে, যুগের পথে তোমারই সূর্য বাজে। অরুণ অগ্নি জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয়, তোমারই হোক জয়। এসেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়, তোমারই ভগিনী নিবেদিতা দ্বিধাহীন চিত্তে বলেন, ভারতবর্ষ ছিল স্বামীজির গভীরতম আবেগের কেন্দ্র। ভারতবর্ষ নিত্য স্পন্দিত হতো তার বুকের মধ্যে, প্রতিধ্বনিত হতো তার ধমনীতে। ভারতবর্ষ ছিল তার দিবাস্বপ্ন, ভারতবর্ষ ছিল তার নিশীথের দুঃস্বপ্ন। শুধু তাই নয়, তিনি নিজেই হয়ে উঠেছিলেন ভারতবর্ষ, রক্তে মাংসে গড়া ভারত প্রতিমা। ভারতের আধ্যাত্মিকতা, তার পবিত্রতা, তার প্রজ্ঞা, তার স্বপ্ন, তার ভবিষ্যৎ, সব কিছুর তিনি ছিলেন নতিক পুরুষ। হে ভারত,
আত্মার মূর্ত বিগ্রহ তোমারে প্রণাম। হে তেজস্বী প্রবল সন্ন্যাসী তোমারে প্রণাম। বঞ্চিত নিপীড়িত জনতার হে মুক্তিদূত তোমারে প্রণাম। বিবেকানন্দ স্বামী জনগণ মনোদ্বোধক হে। নমি বিবেকানন্দ স্বামী জনগণ মনোদ্বোধক হে। যেন পদ বাহিয়া এলে নামি, যেন পদ বাহিয়া এলে নামি। অজ্ঞান হলো জ্ঞান বোধক হে। নমি বিবেকানন্দ স্বামী জনগণ মনোদ্বোধক হে। ভক্তি দিলে তুমি ভক্তির প্রাণ, অজ্ঞানী দিলে জ্ঞান আলোকদান। ভক্তি দিলে তুমি ভক্তির প্রাণ, অজ্ঞানী দিলে জ্ঞান আলোকদান। জনে জনে দিলে তুমি যোগ অনুধ্যান। অন্তর মলিনতা শোধক হে। নমি বিবেকানন্দ স্বামী জনগণ মনোদ্বোধক হে। আর্তের সেবা তব ছিল মহাধর্ম। ব্যাধিদের ব্যথা দূর ছিল মহাকর্ম। আর্তের সেবা তব ছিল মহাধর্ম। ব্যাধিদের ব্যথা দূর ছিল মহাকর্ম। দরদে ভরা ছিল সনাতন কর্ম। দীন দুঃখী জনসেবক হে। সবার উপরে মানুষের সত্য, দেখিলে ঈশ্বর প্রেমেতে মূর্ত। সবার উপরে মানুষের সত্য, দেখিলে ঈশ্বর প্রেমেতে মূর্ত। মিথ্যা জগতের প্রেমী যে সত্য। শাশ্বত মন্ত্র প্রচারক হে। নমি বিবেকানন্দ স্বামী জনগণ মনোদ্বোধক হে। যেন পদ বাহিয়া এলে নামি, যেন পদ বাহিয়া এলে নামি। অজ্ঞান হলো জ্ঞান বোধক হে। নমি বিবেকানন্দ স্বামী জনগণ মনোদ্বোধক হে। স্বামীজি উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছেন, যদি এই পৃথিবীতে এমন কোনো দেশ থাকে যাকে পুণ্যভূমি নামে বিশেষিত করা যেতে পারে, যদি এমন কোনো স্থান থাকে যেখানে মানুষের মধ্যে ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্তভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে হয়েছে, যদি এমন কোনো দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে, তবে নিশ্চিতভাবে বলতে পারি সে আমার মাতৃভূমি, এই ভারতবর্ষ, এই ভারতবর্ষ। আদর্শ শঙ্কর সীতা ভুলিও না তুমি, ভুলিও না, ভুলিও না তুমি মহাপ্রভু। এই ভারতে ধূলিকণা, ভুলিও না তুমি, ভুলিও না, আদর্শ কাব্য।
ভারতীয় জীবনে ভারতবর্ষের মূল ভিত্তি, মেরুদণ্ড বা জীবন কেন্দ্র হলো একমাত্র ধর্ম। স্বামীজির মতে ধর্ম এমন একটি ভাব যা পশুকে মনুষ্যত্বে আর মানুষকে দেবত্বে উন্নীত করে। ধর্ম মানে শাস্ত্রবাদ, তত্ত্বকথা কিংবা বিশেষ কোনো মতবাদ নয়। ধর্ম মানে সাধনা, সৎ হওয়া ও সৎকর্ম করা। স্বামীজির মতে আমরা আমাদের ধর্মকে সঠিক পথে চালনা করতে পারিনি জীবনে, যার ফলে দেখা দিয়েছে মানুষের জীবনে নানাবিধ সমস্যা, বিশৃঙ্খলা এবং অশুভ ইচ্ছা। মানুষের ভিতরে যে অনন্ত শক্তি রয়েছে তার প্রকাশ করাই হবে মানুষের ধর্ম। ওরে অবদান ধন্য করো এ জীবন, ওরে অবদান ধন্য করো এ জীবন, ভক্তি দিয়ে ধরতে হবে মায়ের আনাজ চরণ, ভক্তি দিয়ে ধরতে হবে মায়ের আনাজ চরণ, ওরে অবদান ধন্য করো এ কান থেকে শোন জীবের বাণী, মুছতে হবে মনের গ্লানি। কান থেকে শোন জীবের বাণী, মুছতে হবে মনের গ্লানি। জীবের মাঝে আছেন যিনি, করো করো তার সেবা। জীবের মাঝে আছেন যিনি, করো করো তার সেবা, ভক্তি দিয়ে ধরতে হবে মায়ের আনাজ চরণ, ওরে অবদান ধন্য করো এ জীবন, ভক্তি দিয়ে ধরতে হবে মায়ের আনাজ চরণ, ভক্তি দিয়ে ধরতে হবে মায়ের আনাজ চরণ। শুধুই কি ধর্ম? প্রথমে অন্নের ব্যবস্থা করতে হবে, তারপর ধর্ম। তার জন্য চাই নিঃস্বার্থ সেবা ও ত্যাগ। গুরু শ্রী শ্রী রামকৃষ্ণের প্রয়াণের পর স্বামীজির প্রথম কাজ হলো ঠাকুরের দেখানো পথে নিজেকে সঁপে দেওয়া। তিনি অনুভব করেছেন ভারতবর্ষের বঞ্চিত ও নিপীড়িত, লাঞ্ছিত মানুষের বেদনা। শুনেছেন ওই দীন ও দরিদ্রের, পর্ণকুটিরের মানুষের কান্না। তিনি স্বচক্ষে দেখেছেন মানবতার দুঃসহ অপমান। প্রত্যক্ষ করেছেন কি অপরিসীম সহ্য শক্তি ওই আপামর জনসাধারণের। এরা সব হারিয়েছে, কিন্তু ধর্মকে তারা হারায়নি। স্বামীজির ব্যক্তিত্ব গড়ে উঠেছে তিনটি মন্ত্রের উপর ভিত্তি করে। এই তিনটি মন্ত্র হচ্ছে যথাক্রমে শাস্ত্র অধ্যয়ন, যার উপরে নির্ভর করে তিনি সনাতন আধ্যাত্মিক সত্যের কথা জেনেছিলেন। গুরু শ্রী রামকৃষ্ণের সেই পরম সত্যকে যার ভিতর প্রত্যক্ষ করেছিলেন বিবেকানন্দ এবং মাতৃভূমি। ঠাকুরের নির্দেশ অনুযায়ী সন্ন্যাসীর বেশে বেরিয়ে পড়েছেন একাকী, আবার কখনো পার্শ্ব সহচর সহ। ঠান্ডা ঘরে বসে ভারত দর্শন নয়, পুস্তক পড়ে ভারত সম্পর্কে জ্ঞান নয়। আজ তিনি পরিব্রাজক। ভারতবর্ষের সঠিক চিত্র স্বামীজি ভারত পরিক্রমায় শুধু স্বদেশবাসীকে নয়, সমগ্র বিশ্বকে অবাক করে দিয়েছে। তিনি আবিষ্কার করেছিলেন কোথায় ভারতের দুর্বলতা
আর কোথায় ভারতের শক্তি, এবং বুঝতে পেরেছিলেন ভারতের শক্তি নিহিত রয়েছে ওই সব লাঞ্ছিত, অপান্তেয়, বঞ্চিত মানুষের ভিতর। তাই তিনি অনুভব করেছিলেন এই সব মরুরম্লান মুখোমুখেই দিতে হবে ভাষা, এই সব শান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা, ডাকিয়া বলিতে হবে মুহূর্ত তুলি আসি, একত্র দাঁড়াও সবে দেখি। যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমাচে, যখনই জাগিবে তুমি তখনই সে পলাইবে ধেয়ে, যখনই দাঁড়াবে তুমি সম্মুখে তাহার তখনই সে পথ কুকুরের মতো সংকোচে সতাসে যাবে মিশে। দেবতা বিমুক্তারে কেহ নাহি সহায় তাহায়, মুখে করে আস্ফালন জানে সে হীনতায় আপনার মনে মনে। অন্ধজনে দেহ আলো, মৃত জনে দেহ প্রাণ। অন্ধজনে দেহ আলো, মৃত জনে দেহ প্রাণ। তুমি করুণামৃত সিন্ধু করো করুণা কণা গান। তুমি করুণামৃত সিন্ধু করো করুণা কণা গান। অন্ধজনে দেহ আলো, মৃত জনে দেহ প্রাণ। শুষ্ক হৃদয় মম হে কঠিন পাষাণ সম। শুষ্ক হৃদয় মম হে কঠিন পাষাণ সম। প্রেম সলিল ধারে জন শুষ্ক নয়া। আ প্রভু প্রেম সলিল ধারে সুচহ শুষ্ক নয়া। অন্ধজনে দেহ আলো, মৃত জনে দেহ প্রাণ। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গান্ধার হতে ব্রহ্মদেশ, স্বামীজি মিশেছেন সাধু সন্ত ফকিরের সঙ্গে, মিশেছেন ধনীর প্রাসাদ এবং অগণিত প্রায় অভুক্ত দীন দরিদ্রের মাঝে। ভারত দর্শনের অভিজ্ঞতার ঝুলি যখন পরিপূর্ণ, তখন তিনি কন্যাকুমারীর সাগরপাড়ি শিলাখণ্ডে মন্দির দ্বারে ধ্যানমগ্ন হলেন, ঈশ্বর সাধনায় নয়, দেশের অগণিত বঞ্চিত মানুষের দুঃখ ঘোচাতে। স্বামীজি তার ভারত দর্শন করে বুঝতে পারলেন যে ভারতের প্রাণ শক্তি রয়েছে তার ধর্মে। ধর্মপ্রাণ সাধারণ মানুষই ভারতের আসল শক্তি, আর তাদের সেবাই হলো আসল পূজা, আসল ধর্ম। সেবাই যে পূজা, সেবাই ধর্ম, দরিদ্র ভগবান। সকল মানুষ অমৃত পুত্র, সকলে সমান জ্ঞান। লাঞ্ছিত যারা, ধিকৃত যারা, সম্বলহীন যারা সর্বহারা, তুচ্ছ তো নহে তারা দয়ালের সব প্রিয় সন্তান। সেবাই যে পূজা, সেবাই ধর্ম, দরিদ্র ভগবান। মানব সেবা পরম ধর্ম, ধর্ম এবং আসল কর্ম। মানব সেবা পরম ধর্ম, ধর্ম
জগতের ইতিহাসে সম্ভবত এই প্রথম আমরা একজন সন্ন্যাসীকে পেলাম। যার ধ্যানের বস্তু হয়েছেন স্বদেশ, ঈশ্বর নয়। স্বামীজির কাছে ঈশ্বর এবং মর্তের মানুষ একাকার। তিনি বুঝলেন যে ভবিষ্যৎ ভারতবর্ষ অতীতের চেয়ে আরও গৌরবময় হয়ে উঠবে যদি এই বঞ্চিত মানুষের দারিদ্র্য, অশিক্ষা, কুসংস্কার দূর করা যায়। ভগিনী নিবেদিতা বলেছেন, বিবেকানন্দের ব্যক্তিত্ব পূর্ণতা লাভ করেছিল তার ভারত পরিক্রমার ফলে। যে ভারতবর্ষের পূর্ণাঙ্গ রূপ, তিনি খণ্ড বিচ্ছিন্ন বিক্ষিপ্ত প্রাদেশিক ভারতবর্ষের বাইরে তিনি মহারাষ্ট্রের সন্তদের কথা ভক্তি ভরে বলতেন। আবার দক্ষিণ ভারতের শাক্ত বৈষ্ণবদের কথাও সমানভাবে ভক্তি ভরে বলতেন। যেমন বলতেন আকবরের কথা, তেমনি বলতেন শকুন্তলার কথা। যেমন বলতেন গান গাইতেন নানকের গান, তেমনি গাইতেন মীরাবাই ও তানসেনের ভজন। তিনি ভারতবর্ষ বলতে বুঝতেন সব ধর্মের, সব জাতি, সব ভাষাভাষীর মানুষের মিলন ক্ষেত্র, ভারত তীর্থ। পূজা পূজা খেলা আর দৈব ভয়ে অর্থহীন মন্ত্রোচ্চারণ নয়, চাই নিষ্কাম সেবা। সেবা ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। তুমি এ যুগের পরিত্রাতা, তুমি জ্ঞানগুরু, তুমি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমী। তোমাকে প্রণাম, তোমার চরণে নিবেদন করি আমাদের ভক্তি, আমাদের অঞ্জলি। ধরিতে দিও গো আমার, নিও না, নিও না সরায়ে। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়ায়ে। চরণ ধরিতে দিও গো আমার, নিও না, নিও না সরায়ে। স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত আর। স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত আর। নিজ হাতে তুমি গেঁথে নিও হার, ফেলো না আমারে ছড়ায়ে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়ে। চিরপিপাসিত বাসনা বেদনা বাজাও তাহারে মারিয়া। শেষ জয়ে জ্ঞান হয়ে সে বিজয়ী, তোমারই কাছেতে হারিয়া।
নমস্কার। উপস্থিত সকল শ্রোতৃমণ্ডলী এবং সীতারামপুর বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানকে বিশ্ব বিবেকতীর্থের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই অবকাশে আমি পরিচয় পর্বটা সেরে দিই। আজকের এই গীতি আলেখ্যে যারা অংশগ্রহণ করলে, আমার ডান দিক থেকে ক্রমান্বয়ে আমি বলে যাচ্ছি: শ্রীমতী শুভ্রা দে, শ্রীমতী মৌসুমী ঘোষ, শ্রীমতী নন্দিতা রায়, শ্রীমতী গোপা বসু, শ্রী সুভাষচন্দ্র রায়, শ্রীমতী মহুয়া দত্ত, শ্রী সুধীর কুমার হালদার, শ্রীমতী পিয়ালি রায়, শ্রীমতী কণিকা দেবনাথ, শ্রীমতী মনিকা রায়, আমি অশোক কুমার ঘোষ এবং তবলা সঙ্গতে শ্রী কল্যাণময় ভৌমিক। উপস্থিত সকলকে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই অবকাশে আমি একটু সীতারামপুর বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের সম্পাদক ব্রহ্মচারী মধুসূদনকে মঞ্চে আহ্বান করছি। বিশ্ব বিবেকতীর্থের পক্ষ থেকে আমরা আমাদের এবছরের স্মরণিকা তার হাতে তুলে দেব বলে। আচ্ছা, বিশ্ব সীতারামপুর বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানে যে আপনার অবৈতনিক স্কুল এখানে চলে, সেই স্কুলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে বিশ্ব বিবেকতীর্থের পক্ষ থেকে এবছরের স্মরণিকা আমরা তুলে দিচ্ছেন সংস্থার সম্পাদিকা শ্রীমতী গোপা বসু। আপনারা করতালি দিয়ে একটু অভিনন্দন জানাবেন। ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করলাম।